হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিবস মাম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি মুক্তামণি হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রাম থেকে আজকে শহরে যাওয়ার পালা, তাই যে ভাবলাম যে যাওয়ার আগে আমাদের যে বিলে হচ্ছে অনেক শাপলা ফুটেছে, তো একটু শাপলা তুলে নিয়ে যাই। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের যে অরিজিনাল খাবারগুলো এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সেই জন্য আমরা অনেক সময় যাওয়ার সময় গ্রাম থেকে অনেক শাক সবজি এটা সেটা নিয়ে যাই। তো আজকেও আমি সেই কাজটাই করব। সেই জন্য হচ্ছে একটু বিলের দিকে চলে আসছি নৌকা নিয়ে। আমার ছোট ছেলে এবং হচ্ছে আমার বড় বোনকে নিয়ে আসছে এখানে। একটু বিলটাও দেখে যাই, সাথে শাপলাও তুলে নিয়ে যাব। আর আমার ছেলে কিন্তু কখনোই নৌকা বায় না। আজকে কিন্তু নৌকা সে চালাতে গিয়ে অনেকটা হয়রান হয়ে গিয়েছে। সাথে একটু ফুলগুলো দেখেন কত সুন্দর ফুটে আছে, আর বিলটাও অনেক বড়, বিশাল বড় বিল। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই গ্রামেই বড় হয়েছি, আর তখন বর্ষার সময়তে অনেক পানি থাকতো। আমরা কিন্তু প্রতি বছরই গ্রামে এই নৌকা দিয়ে বর্ষার সময়তে ঘুরতে বের হতাম। তো সেই সময়ের স্মৃতিগুলো কিন্তু এখন মনে পড়ে যায়। আর এই যে দেখেন, আমরা কিন্তু অনেকগুলো শাপলা তুলে নিয়েছি, এখন বাড়িতে চলে আসছি। তো আমার এক প্রতিবেশী ভাই যেহেতু এগুলো ঢাকায় নিয়ে যাব, ও সেই জন্য হচ্ছে শাপলাগুলোকে খুব সুন্দর মতো বেঁধে দিচ্ছে। আর আমরা এখানে অনেকগুলো ড্যাব শাপলা, মানে যেগুলো খায় না সেগুলো তুলে নিয়ে আসছি। ও সেগুলো বাছাই করে তারপর সুন্দর করে প্যাকেট করে মানে আটি করে দিচ্ছে আর কি। তো বাড়িতে মা আরও অনেক কিছু রান্নাবান্না করেও পাঠিয়ে দিয়েছেন। তো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর ঢাকা যাওয়া আসার পথে এই যে রোড সাইডের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে। এখনকার রোডগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে। এখন হচ্ছে ঢাকা থেকে মাওয়া যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক গাছপালা দিয়ে ভরপুর। যাওয়ার সময় এবং আসার সময় দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখতে দেখতে কিন্তু সময়গুলো পার হয়ে যায়। কতটুকু সময় জার্নি করলাম সেটা কিন্তু একদমই বুঝতেই পারি না। তো যাই হোক, জার্নি করতে করতে চলে এসেছি হচ্ছে ঢাকায় সেই ফ্যান, লাইট, এগুলো গ্রামের যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেইটা কিন্তু আর শহরে পাওয়া যায় না। তো এসেই হচ্ছে কাজে নেমে গিয়েছি। এখানে ফ্যানটা অনেক ময়লা হয়েছে, তো ভাবলাম ফ্যানটা একটু পরিষ্কার করে নিই। যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না, চাদরগুলো চেঞ্জ করে দেব, সাথে মশারি এগুলো হচ্ছে ধুয়ে দেব। তো সেই জন্য ফ্যানটা একটু পরিষ্কার করে নিলে মশারিটা একটু কম ময়লা হয়। শহরে দেখা যায় মশারিটা অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, 15 দিনও ভালো করে যায় না, এত ময়লা হয়ে যায়। এটা কিন্তু একমাত্র ফ্যানের জন্যই হয়। ফ্যান যেহেতু সারা দিনই ঘুরতেই থাকে, আর সেই জন্য কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায় মশারিটা। তো সেই জন্য আগেই আমি হচ্ছে ফ্যানটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। শহরের এই যান্ত্রিকময় জীবনযাপন করতে করতে কিন্তু আর ভালো লাগে না। গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলেই কিন্তু মনটা জুড়িয়ে যায়। কিছুদিনের জন্য যখন বেড়াতে চলে যাই তখন কিন্তু এভাবেই সমস্ত কিছু পড়ে থাকে না। আমার যা এসে কিন্তু সমস্ত কিছু রুমটা ঝাড়ু দিয়ে তারপর মুছে দিয়ে যায়। তবুও দেখা যায় অনেকদিন পর বাসায় আসার পর কিছু কিছু কাজ নিজেকেই করে নিতে হয়। কিছুদিন বাসার বাইরে থাকলে এতে করে অনেক সময় ময়লা হয়ে যায় চাদর, তারপর হচ্ছে অন্যান্য জিনিসপত্র, যেগুলো আসলে নিজেরটা নিজেরই করতে হয়। তো আর কি, আমি যখন 5-6 দিনের মতো বাসায় ছিলাম না, তো এসে হচ্ছে চাদরটা চেঞ্জ করে দিলাম। আর তার আগে তো দেখালামই যে আমি হচ্ছে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। এখন এই কাপড় চোপড়গুলো ধুয়ে দেব। তো পুষ্প লাইফস্টাইলের চ্যানেল থেকে পুষ্প আপু হচ্ছে সবসময়ই বলে থাকেন এই কথাটা, যে ওনার নাকি কাপড় ভাঁজ করতে অনেক বেশি কষ্ট হয়, মানে কাপড় ভাঁজ করা একটা অলসতার কাজ। আর আমার কাছে মনে হয় কাপড় ভাঁজ করা তো একটা অলসতার কাজ, ঠিক আছে, কিন্তু কাপড় ধোয়াটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের কাজ, যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই।
তো সমস্ত কাপড়গুলো কিন্তু আমাকে হাত দিয়ে ধুতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার 2 ছেলের কাপড় চোপড় কিন্তু নিজেকেই ধুতে হয়। তো কাপড় ধুতে ধুতে কিন্তু আর ভালো লাগে না। বাসায় আসার পর যে কাপড়গুলো ধোয়ার প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আগে ধুয়ে দিয়েছি, আর এখন রুমটা গুছিয়ে নিচ্ছে। তো রুমটা গোছানো হলে তারপর কিন্তু বাকি কাপড়গুলো ধুয়ে দিব, ধুয়ে তারপর হচ্ছে গোসল করে নিব। তো এভাবে করে আমাদের মেয়েদেরকে হচ্ছে অনেক কাজ নিজেদের মতো করে গুছিয়ে করতে হয়। আর এখানে আমি আমার কাপড়গুলো যে আগে ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর এগুলো এখন আমি নিয়ে চলে আসছি। এরপরে কিন্তু আরও কাপড় ধুয়েছি, ওগুলো কিন্তু রোদে এখনও আছে, মানে ছাদের ওপরে। তো এই কাপড়গুলো এখন ভাঁজ করে নেব। আমি যেটা বলছিলাম আর কি, যে আমাদের মেয়েদেরকে আসলে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়, অনেক বুদ্ধি কাটিয়ে কাজ করতে হয়, কখন কিভাবে কাজ করলে সেই কাজটা কমপ্লিটলি করতে পারবো সেগুলো কিন্তু সমস্ত কিছু মাথায় রেখে কাজ করতে হয়। আমরা কিন্তু এভাবে করেই বছরের পর বছর নিজেদের কাজগুলো করে থাকি। একটা মেয়ে যখন তার বাবার সংসার থেকে তার শ্বশুর বাড়ির সংসারে এসে পড়ে, তো একটু একটু করে সে কিভাবে কি করবে আসলে করতে করতে একটু একটু করে শিখে। সময় তো সময়ের মতো চলে যায়, কিন্তু যখন ওই মেয়েটার উপর দিয়ে সেই সময়গুলো পার হয় তখন সেই একমাত্র বোঝে যে তার উপর দিয়ে কি যাচ্ছে। আমরা আসলে অনেক পরিশ্রম করতে করতে বা অনেক বুদ্ধি খাটাতে তারপর একটা পর্যায়ে এসে আমরা শিখে যাই কিভাবে করলে আমাদের সংসারটা সুখের হবে, কিভাবে করলে আমার কাজগুলো সহজে করতে পারবো, কিভাবে করলে সকলের। আজ এই কথাগুলো বলছি কারণ সংসার করতে করতে অনেকটা বছর পার করে চলে আসছি। এখন আর কোনো কাজকেই কাজ মনে হয় না, মানে ভয় লাগে না, কিন্তু শুরুর দিকগুলোতে কিন্তু সমস্ত কাজগুলো করতে কেমন যেন একটা ভয় কাজ করতো, যেহেতু কাজ করে কোনো রকম অভ্যাসই ছিল না। তো সেই কারণে হচ্ছে সমস্ত কাজই করতে এলোমেলোই মনে হতো। এখন কিন্তু সমস্ত কাজগুলো নিজে খুব সুন্দরভাবেই গুছিয়ে করতে পারি, আর এখন কোনো কাজকেই কোনো কষ্ট মনে হয় না। কষ্ট হলেও সমস্ত কাজই করতে পারি খুব সুন্দরভাবে, গুছিয়ে করতে পারি, যেটা আগে করতে পারিনি। তো এই হলো কথা আর কি। আর আমি যে শাপলাগুলো নিয়ে আসছিলাম সেই শাপলা ফুলগুলো কিন্তু আমি উঠিয়ে এখানে একটু পানির মধ্যে রেখে দিলাম। এতে কিন্তু এই ফুলগুলো পরের দিন সকালে ফুটবে। শাপলা ফুল যেহেতু সকালবেলা ফোটে, তো এখন তো আর ফুটবে না। আর এই যে এখানে দেখেন, এই যে শাপলা আমরা কিন্তু ছোটোবেলাতে এভাবে করে শাপলার মালা বানাতাম। মালার সামনের দিকে কিন্তু একটা ফুল সহ তারপর বানাতাম। এখন যেহেতু ফুলগুলো আমি সব কেটে নিয়েছি, তো এভাবে করে আমরা ছোটোবেলায় সমস্ত গহনা বানাতাম, গলার মালা, কানের দুল, হাতে এভাবে করে সমস্ত গয়না বানিয়ে তারপর হচ্ছে পরতাম এবং সবাই মিলে খেলা করতাম। তো শাপলা বাজতে বাজতে কিন্তু এগুলো মনে পড়লো আর কি। আমি আসলে আমার ছোটোবেলার দিনগুলোকে খুব বেশি মিস করি। তো সেই জন্যই বলা, আমি জানি না আমার মতো কে কে ছোটোবেলা মিস করেন, তবে আমার মনে হয় অনেকেই হচ্ছে ছোটোবেলা মিস করে থাকেন। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলে বাকি কাপড়গুলো নিতে চলে আসছি। এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, এবং এই ফুল গাছের ভিতরে দেখেন বিষাক্ত পোকাও আছে। এত সুন্দর ফুলের মাঝখানে এই বিষাক্ত পোকার জন্ম। আসলে এগুলো হচ্ছে আমাদের প্রকৃতিরই একটা উপাদান। তো এগুলোকে কিন্তু অ্যাভয়েড করা কিছুতেই সম্ভব নয়। ওরা কিন্তু ওদের মতো বংশবিস্তার করবে। কাপড় নিতে নিতে ছাদটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে পেঁপে গাছে যে পেঁপেগুলো ধরেছিল এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। যেহেতু এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্যই কিন্তু এই পেঁপেগুলো এতটা বড় হতে পেরেছে। তো যাই হোক, আশা করা যাচ্ছে যে এই পেঁপেগুলো পাকবে এবং পাকার পরে আমরা পাকা পেঁপেই খেতে পারবো। তো গাছের অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়ে গিয়ে যাচ্ছে। যাই হোক, তারপরও আশা করছি আর কি পেঁপেগুলো খাওয়া যাবে। আর ছাদের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। দীর্ঘ সময় বৃষ্টির কারণে ছাদটাকে একদম ঘাসে গাছপালা একদম ভরে গিয়েছে। তো এগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।